সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খার্গে, আর আমি তো আরো দেখলাম রাহুল গান্ধী তো গাইছেনই না, এদিক ওদিক তাকাচ্ছে বন্দে বন্দে মাতরম গান। উনি হয়তো জানেন না, আসলে ইটালিয়ান কালচারে বড় তো, উনি হয়তো জানেন না। ইটালিয়ান মায়ের ছেলে তো ইটালিয়ান কালচারেই বড় হবে। আমি রাহুল গান্ধীর কথা বলছি। আর আমার সব থেকে খারাপ লেগেছে যখন আমাদের দেশে একটা আইন প্রণয়ন হয়েছে যে বন্দে মাতরমকে সেই যোগ্য সম্মান দিতে হবে। বন্দে মাতরম যখন গাওয়া হবে সেটা পুরো গাইতে হবে, এবং সেই গানে যেমন আমরা জাতীয় সঙ্গীতকে করি, সম্মান জানাই, সেই সম্মান দিতে হবে। আপনারা নিশ্চয়ই ভিডিওটা দেখেছেন, কংগ্রেসের মেন কার্যালয়ে যে অসভ্যতা করেছেন সোনিয়া গান্ধী, যেভাবে আমার তো মনে হচ্ছিল উনি গানটা বন্ধ করারও চেষ্টা করছেন, ওনার বোধহয় ভাল লাগছিল না। তারপরে শুনলাম উনি খার্গেকে চেয়ার আনার জন্য বলছিলেন। তা একটা বন্দে মাতরম গান হচ্ছে একটা 3 মিনিটের গানের মধ্যে খার্গে সাহেব যদি দাঁড়াতে না পারেন, উনি কংগ্রেসের চেয়ারম্যান হয়ে কি করে আছেন আমি জানি না। যদিও কংগ্রেস এখন আর দাঁড়িয়ে নেই, শুয়ে পড়েছে। তো আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবার হিসেবে আমি যথেষ্ট ব্যথিত, অপমানিত। শুধু আমি কেন, বঙ্কিমচন্দ্রের পরিবার আমি মনে করি সারা ভারতবর্ষ। কারণ বন্দে মাতরম শুধু একটা মন্ত্র নয়, আজকে ঋষি অরবিন্দর কথায় বন্দে মাতরম একটা ধর্ম, দেশভক্তির একটা ধর্ম। সেই ধর্মকেও উনি অপমান করছেন। দেখুন, ইচ্ছাকৃত থেকে বড় কথা হচ্ছে সোনিয়া গান্ধী করতেই পারেন ইটালিয়ান কালচার, কিন্তু মল্লিকার্জুন খাড়গে কি করে করবেন? উনি তো ভারতবাসী, ওনার তো ভারতের রুট। সোনিয়া গান্ধীর ইটালি রুট, উনি হয়তো জানেনই না দেশভক্তি কিভাবে দেখাতে হয়। কিন্তু এটা এতদিন ধরে উনি ভারতবর্ষে আছেন। আজকে বন্দে মাতরম এখনো আমাদের জওয়ানরা যখন কোনো অপারেশনে যায় তারা বন্দে মাতরমই বলে, জাতি ধর্ম নির্বিশেষে। এটা আমি খুব ব্যথিত।